তুমি বৈঠকের সামনে বসবে না পিছনে বসবে, কারণ তুমি যখন সামনে বসবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে ওয়াহাশী, তবে আমার চাচার কথাগুলো মনে পড়ে যায়। কি একটা অ্যাক্সিডেন্ট দেখলে মনে হয় না, মনে পড়ে যায়, সুতরাং আমার পিছনে বসবা। আব্দুল কাদের জিলানী বরফে বলেন, ওই ওয়াহাশী যাকে নবীজি বলেছেন আমার সামনে বসিও না পিছনে বসবে, ওই ওয়াহাশী যখন যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠের মধ্যে ওঠে, ঘোড়া যখন চাবুক মারে দৌড় দেয় যুদ্ধের ময়দানে, আর পা ফেলে ফেলে দৌড়ায়, ওই ঘোড়ার পায়ের নিচে খুরের তলার নিচে যে ধুলোগুলো আছে, ওর একটা ধুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি আব্দুল কাদের জিলানীর তামাম জিন্দেগীর আমলগুলো একদিকে দেওয়া হয়, তথাপি ওই ঘোড়ার খুরের পায়ের নিচের ধুলোর ওজনের মতো আমার সারা জীবনের আমলের ওজন হবে না। কাজেই কার সাথে কি পর্দা বাতে ঘি, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, লক্ষ্য করুন সাহাবাদের কি মর্যাদা। আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বললেন সাহাবারা হলো নক্ষত্র, আমি রাসূলের পরে সাহাবাদের অনুসরণ করিও, আলেম ওলামাদের অনুসরণ করিও। প্রিয় ভাইরা, আরো একটি আল্লাহর ওলির ঘটনা বলি, নাম হলো বাইজিদ মুস্তাবি। এই বাবা বসো, কি নাম? বাইজিদ মুস্তাবি। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যায়, যাইতে 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 যাইতে, আগে তো আড়াবাড়ি বাঁশবাড়ি দিয়ে ঘাটা ছিল, যখন যায় 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 গাইতে গাইতে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি সামনে গেলেন, ক্লান্ত হয়ে একটা গাছের নিচের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটু অপেক্ষা করলেন, একটা পাখি এসে উড়ন্ত অবস্থায় বাইজিদের শরীরে পায়খানা করলো, পায়খানাটা ঘাড়ের মধ্যে পড়েছে। বাইজিদ মুস্তাবি ঘাড়ের দিকে তাকিয়ে দেখে পায়খানা, পাখির দিকে আনন্দিত হয়ে তাকাইলেন, পাখিটা বাস হয়ে ছিঁড়ে গেল। এবার বাইজিদ মুস্তাবি আগাচ্ছেন, ওলিদের শান দেখেন, আগাচ্ছেন, আগাইতে 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 বাইজিদ মুস্তাবি সামনে গেলেন। যাওয়ার পরে নামাজের সময় হইল, আসরের নামাজ। কিসের নামাজ? আসরের নামাজের সময় হইল। লতা পাতা দিয়ে একটি ঘর ঘিরানো। বাইজিদ মুস্তাবি বলতেছে, এই ঘরের ভিতরে কে আছো? একবার বলল, কে আছো? আমাকে একটু উজু করার পানি দেওয়ার, উজু করবো, পানি পাইল না। আবার বলল, কে আছো? আওয়াজ হয় না। তিনবারের বেলা বলল, কে আছো? ভিতর থেকে রাজা বসি ধমক দিয়ে বলে, বাইজিদ, এ বাইজিদ, এটা পাখি মারার জায়গা নয় রে বাইজিদ, এটা হলো আমার বাড়ি। বাইজিদ থমকে গেলেন, ঘটনা কি? সর্বনাশ, এ কেমন করে জানলো পাখি আমি মেরে ফেলছি? এবার বাইজিদ আসামি হইল, তার থেকে বরফের বেড়াইলো কি বেড়াইলো না? কেমনে জানলো? কণ্ঠটা মহিলা মানুষের, বলে, কে মা আপনি? আপনি কেমনে জানলেন পাখি মারার ঘটনা? বলে, পরে শোনো। পানি তুলে এক বদলা উজু করবে, উজু করতে গিয়ে দেখে একটা জায়গায় আগুন ধরেছে। এবার বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি পানিটা ঢেল দেবে। ভিতর থেকে মহিলা আওয়াজ দিয়ে বলল, বাইজিদ, লোকদেরকে যদি বাঁচাইবার অনুমতি থাকতো তোমার আগে আমি বাঁচিয়ে দিতাম, ওই লোকগুলো নাফরমান আল্লাহ গজবে ধ্বংস করে দিবেন, সুতরাং পানি চটকা লাভ হবে না। বাইজিদ আরো অবাক হইলেন, এটা কেমন কথা? বলে, কে মা আপনি? কেমনে এতগুলো জানলেন? মা বোনেরা কান লাগান, যদি আপনারা অলি হয়ে যান আপনাদের স্বামীরাও হবে। এবার বলল, কে মা আপনি? ঘটনা কেমনে জানলেন?
বলে ঘটনা তো আমি জানলাম এই জন্য, আমি তো কেউ না, আমার নাম হলো রাবেয়া বসরি। কি নাম? বলে রাবেয়া বসরি মা। বলে রাবেয়া বসরি মা, কেমনে আপনি এটা জানলেন? বলে আমি জানলাম, আমি আমার স্বামীর খেদমত করে 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 এত কামালিয়াত অর্জন করেছি। মা বোনেরা, সবচেয়ে বড় কামালিয়াত হলো স্বামীর খেদমত করা। আমি যে ঘটনাটি বললাম, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। শুনতে মজা লাগলো, কিন্তু এর জন্য দায়ী আমি না, এটা একটা জীবনী। এটা কি? এটা মানা জরুরি নয়, জরুরি মানা হলো যে কথা আমি ছাড়ছি। সন্তান যখন জন্ম নেবে, বাবার দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব 2 বছর দুধ পান করাবে, আর বাপের দায়িত্ব হলো মায়ের ভরণ পোষণ দিবে, কাপড় চোপড় দিবে। মাঝে মাঝে মোবাইলে অফার আসে কি আসে না? যারা নেট চালায় জানে, অনেক সময় জিবি অফার দেয়, মিনিট অফার দেয়, স্পেশাল অফার দেয়। মায়ের জন্য স্পেশাল অফার হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন থেকে শুরু করে, সন্তান যখন পেটে আসবে তখন থেকে শুরু করে বাবা মায়ের যত্ন নিবে, যাতে ওই সন্তানের মা কোনো সাইড থেকে কষ্ট না পায়, পুষ্টিহীনতায় না ভোগে। খাদ্য বাড়িয়ে দিতে হবে, খাবারের মানগুলো উন্নত করতে হবে, পোশাক নতুন নতুন পরাইতে হবে, যাতে মায়ের মনটা ভালো থাকে। এ হলো বাবার দায়িত্ব, কোনো সাইড দিয়ে কমতি দেওয়া যাবে না। এখন যখন বাবা এই দায়িত্ব পালন করা ভুলে গেলেন, মায়ের পেটে সন্তান আসলো, বাবায় গরু ধরি যায় পীরের বাড়ি। আসে না এরকম? এরকম বক্তা আছে না? এটা কিন্তু অনেক ভালো, আলহামদুলিল্লাহ। যে জলসা আমরা আছি, আমাদের এই তরিকতের হুজুর অনেক ভালো, এরকমও আছে। প্রিয় ভাইরা, দেখবেন ওই স্ত্রীর খোঁজ খবর রাখে না, ডাংমারি করে। আল্লাহ বলছেন খাবার দিতে হবে, পুষ্টিকর ভালো খাবার। আর ওই বেচরা খাবার আনি দেয় কচু, ঘেঁসু, পটল, আলু। যখন ছাড়াটা হয় তখন কি ছাড়া জন্ম দিছিস বলে কি বলে না? এই দোষ তো মায়ের নয়, এই দোষ হলো পিতা। কারণ মায়ের দায়িত্ব দুধ পান করানো, পিতার দায়িত্ব হলো ভরণ পোষণ, দেখভাল। সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ দিয়েছেন পিতাকে। কাজে বলা হয়েছে বিবাহের মজলিসে বসবে, নবী বলেছেন ও যুবক, তখন তুমি বিবাহে বসবে যুবক যখন তোমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার অ্যাবিলিটি থাকবে, তখন বিয়ের পিড়িতে বসবে। আর যখন স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার কোনো অ্যাবিলিটি থাকবে না, ইনকাম করবে না, তখন তুমি রোজা থাকবে, তোমার জন্য বিবাহ হারাম। কত সুন্দর সমাধান না? এখন আমরা ডাক দেই, ওর বাপের কি আছে, ছেলের বাপের কি আছে দেখিনি, ছেলের কিন্তু দেখিনি, ছেলের কি আছে না ওটা দেখার টাইম। নবী বললেন ছেলেকে দেখতে হবে। আমরা দেখি ছেলের বাপের কয়জনের জমি আছে, কয়তলা বাড়ি আছে, কয়টা কি আছে দেখি, তারপরে মেয়েকে দেই। কয়দিন পরে মেয়ের সঙ্গে লাগে মারামারি, দৌড়ি যাই হুজুরের কাছে পানি পড়া বলি, হুজুর আপনার পানি পড়া ছাড়া কাম হবে না। ওইখানে পানি পড়া 1 দিন 2 দিন কেন, পানি খাইতে খাইতে যদি পেট ফাটিয়ে মরিয়ে যায় তবুও পানি পড়া কাজ হবে, কারণ নবীর কথা মানলেন না। যেখানে নবীর কথা মানলেন না, নবীজির একটা কথা দুনিয়ার তামাম মানুষের সমস্ত কথা মিল করলে এক হবে। ওই যে বাইজিদ মুস্তাবি, ওই যে আব্দুল কাদের জিলানীর একটা আমল, জীবনের আমল নবীর সাহাবার পায়ে ধুলের মতো হয়নি, ঠিক কিনা বলেন?